এই মাসে আমাদের জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। আমরা আগস্টের 1 তারিখ থেকেই আমরা মাসব্যাপী আমরা কর্মসূচি পালন করি। আপনারা সকলেই জানেন যে বর্তমানে দেশের পরিস্থিতি একটু উত্তাল অবস্থায় আছে। আমরা আমাদের সরকার ছাত্রদের যে দাবি সেটি হাইকোর্টের রায়ের মাধ্যমে সেটি পরিষ্কার হয়েছে এবং গভর্নমেন্টের নির্বাহী আদেশে প্রজ্ঞাপনও সেটি জারি হয়েছে। আমরা আশা করব যে ছাত্ররা তাদের যে দাবি নিয়ে তারা রাস্তায় ছিল তাদের সেই দাবি বাস্তবায়িত হয়েছে এবং আমাদের সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে আমরা ছাত্ররা আমাদের প্রতিপক্ষ নয়, ছাত্রদেরকে সামনে রেখে তাদের এই আবেগকে পুঁজি করে যারা দেশকে অস্থিতিশীল করতে চায় এদেরকে আমরা চিহ্নিত করতে চাই। এদের সাথে এখানে আইনশৃঙ্খলা বাহিনী আছে, তারা প্রচণ্ড ধৈর্যের পরিচয় দিচ্ছে। তবে যেটি হলো যে ইতিমধ্যে গত 2 সপ্তাহ আন্দোলনে সংগ্রামে আমাদের অনেকগুলো প্রাণ ঝরে গেছে, তাদেরকে আমরা আর কোনো দিন ফিরে পাবো না। আমরা তাদের আত্মার শান্তি কামনা করি এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যাতে শহীদি মর্যাদা দান করেন আমরা প্রার্থনা করি এবং তাদের পরিবারবর্গকে আমরা সমবেদনা জানাই। তাদের সাথে আমরাও শোকাহত, আর যেন কোনো প্রাণ না ঝরে। একটি সরকারকে যদি হটাতে হয় তাহলে সরকার বদলের মাধ্যম হলো আমাদের ডেমোক্রেটিক বিভিন্ন কান্ট্রিতে সেটা হলো নির্বাচনের মধ্যে। গত নির্বাচনে আমাদের অন্য কিছু বিরোধী দলগুলো নির্বাচনে আসেন নাই। আমরা বারবার তাদেরকে আমাদের দলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আহ্বান জানিয়েছেন যে আসুন আমরা সকলে মিলে একটা অংশগ্রহণমূলক আমরা নির্বাচনে অবতীর্ণ হই। তারা নির্বাচনে না আসে অন্যভাবে ক্ষমতায় যেতে চান, অন্যভাবে ক্ষমতায় যাবার দিন এই দেশে শেষ হয়ে গেছে। তাই আমরা বলি যে আসুন, আপনাদেরও জাতির কাছে আপনাদের কমিটমেন্ট আছে। আমরা সহিংসতা, অগ্নিসংযোগ, মানুষ খুন এটি রাজনৈতিক পরিভাষা হতে পারে না। এটি যারা করে তাদেরকে এই বাংলার মানুষ চিনে, তাদেরকে চিহ্নিত করে রেখেই কিন্তু আমরা আগামী দিনে এগিয়ে যেতে চাই। আমরা ছাত্রদের সকল ন্যায়সঙ্গত দাবি দেওয়ার প্রতি আওয়ামী লীগ এবং 14 দল সহ আমাদের সকল সহযোগী সংগঠন আমরা একাত্ম আছি। এরা আমাদের প্রাণ, এরা আমাদের আগামীর ভবিষ্যৎ। আমরা তাদেরকে আহ্বান জানাবো যে এই আগস্ট মাস জাতির পিতার মৃত্যু দিবস, এই দিনে আমরা আমাদের আবেগকে সকল শ্রদ্ধাঞ্জলি আমরা ঢেলে দেব। আমরা বঙ্গবন্ধুকে স্মরণ করব শ্রদ্ধায় ভালোবাসায় এবং আজকের যেখানে যে আমাদের অবস্থান কর্মসূচি এটি শান্তির পক্ষে, যে আমরা এটাই আমরা বোঝাতে চাই যে দেখুন আসুন আমরা সকলে শান্তিপূর্ণভাবে আমরা শান্তির পক্ষে আমরা শান্তিকে আহ্বান জানাই। এই অঞ্চল এখানে দলমত বিশেষ সকল শ্রেণী পেশার মানুষ আমরা বসবাস করি। আমরা এখানে এই অঞ্চলে বিগত দিনে শান্তিভঙ্গ করা হয়েছে। যারা এই শান্তিভঙ্গ করেছে, যারা অগ্নিসংযোগ করেছে, মানুষ খুনের অপচেষ্টা করেছে, তারা কারা? আর আমরা আসুন আমরা দেখে যান যে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন, এমনিভাবেই আমরা কিন্তু শান্তির পক্ষেই আমরা আছি। আমরা শান্তিকে বারবার আহ্বান জানাই এবং আমাদের ছাত্র বন্ধুগণ সহ যারাই আন্দোলনের সাথে যারা আছেন আমরা বলবো যে নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস আমাদের সমাধানের পথ না। আসুন আমাদের শুভবুদ্ধির উদয় হোক, আমরা এই দেশে একটি সোনার বাংলায় আমরা রূপান্তর করে দিই। জয় বাংলা। বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশের স্বাধীনতা বিরোধী চক্র জামাত শিবির এবং বিএনপির নেতৃত্বে অব্যাহতভাবে অগ্নিসন্ত্রাস এবং নৈরাজ্য চালিয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশ আওয়ামী পরিবারের যারা রয়েছে সবসময় আমরা শান্তির পক্ষে ছিলাম, কিন্তু এই নৈরাজ্যের প্রতিবাদে যখন সাধারণ মানুষ আজকে দেখেন রাস্তায় নেমে এসেছে, আমরা যেখানে এইসব অপশক্তিকে পাবো সেখানে ইনশাল্লাহ প্রতিরোধ করে তুলব। জয় বাংলা। আমাদের নেত্রী শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আন্তর্জাতিক তদন্তেরও উনি আহ্বান জানিয়েছেন। সুতরাং আজকের দিনে আমরা বলবো যারা আজকে এই আন্দোলনকে সামনে রেখে লিঙ্গার করছেন তাদের মতলব অন্যটা। আজকে আর এই আন্দোলন শিক্ষার্থীদের হাতে নেই, এই আন্দোলন চিন্তাই হয়ে গিয়েছে, চিন্তাই করেছে জামাত রাজাকার গোষ্ঠী এবং আজকে তারাই ছাত্র সমাজের ব্যানারের ভিতরে ঢুকে এই লুটতরাজকারীরাই আজকে এই দেশে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। মানুষের জানমাল নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়িয়েছে এই গোষ্ঠী। সুতরাং আমরা বলবো আমরা সিলেটের মানুষ, শাহজালালের পণ্যভূমির মানুষ, সব সময় শান্তির পক্ষে ছিলাম, এখনও আমরা জীবন বাজি রেখে আমরা শান্তির পক্ষে কাজ করব। সেজন্য আমি সর্বসাধারণের শান্তিপ্রিয় সিলেটবাসীর সর্বাত্মক সাহায্য এবং সহযোগিতা আমরা চাই। সংগ্রামী বন্ধুরা আমার, আজকে আমাদের বুঝতে আর বাকি নেই যে কোটা আন্দোলনকে সামনে রেখে এই আন্দোলন শুরু হয়েছিল। সেই কোটা আন্দোলনের দাবি আমাদের নেত্রী প্রথমেই মেনে নিয়েছেন এবং সমস্ত দাবি পর্যায়ক্রমে কিন্তু উনি বাস্তবায়ন করার পথে চলেছেন। তাহলে প্রশ্ন আসে আজকে কিসের আন্দোলন? এই আন্দোলনের যৌক্তিকতা থাকতে পারে। এই আন্দোলনের ভেতরে
ছাত্র সমাজের ব্যানারে, অভিভাবকদের ব্যানারে ঢুকে একটা গোষ্ঠী এই দেশকে অস্থিতিশীল সৃষ্টি করার চেষ্টা করছে এবং আমার মনে হয় এই দেশকে অস্থিতিশীল সৃষ্টি করে তারা শ্রীলঙ্কা কিংবা আফগানিস্তানের মতো পথ অনুসরণ করতে চায়। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যারা এই দেশের মানুষ শান্তির সপক্ষে রয়েছেন, সেই শান্তির সপক্ষে আমাদের অবস্থান আওয়ামী লীগ সবসময় গ্রহণ করেছে, আপনারাও গ্রহণ করবেন আশা রাখি। এই আশাবাদ ব্যক্ত করে আমাদের অঙ্গ এবং সহযোগী সংগঠন যারা রয়েছেন, যারা বক্তৃতা দেন নাই আজকে, তাদেরকে আমি আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। এবং একটা অনুরোধ থাকবে, এই সমস্ত আন্দোলনের মধ্যে আমাদেরকে সর্ব অবস্থায় আমরা শান্তি বজায় রাখতে হবে। আমাদের কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা রয়েছে, জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে, আমরা শত উস্কানির মুখেও আমরা যেন সেই উস্কানিতে পা না দেই। আপনাদেরকে সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই। আপনারা কষ্ট করে এই যে সমাবেশে আপনারা আয়োজন করেছেন তার জন্য আবারও শুভেচ্ছা জানাই। আপনারা জানেন এই জামাত শিবির সতর্ক 1971 সালের স্বাধীনতা সংগ্রাম সময় তারা এই গণহত্যায় সামিল হয়ে অনেক লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছিল, কিন্তু তাদের সেই আশা পূরণ হয় নাই। আজকে তারা কুড়া আন্দোলনকে সামনে রেখে সেটা তারা তাদের উপর ভর করে তারা আবারও নৈরাজ্যর সৃষ্টি করেছে। তারা বিভিন্ন স্থাপনা ভঙ্গ করে তারা দেশকে অরাজকতা সৃষ্টি করে আমাদের সরকারকে পতনের সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তারা জানে না মুজিবের একটি সৈনিক বাস বেঁচে থাকতে এই সফল তাদের হবে না। ইনশাল্লাহ আগামী দিনে আওয়ামী লীগের নেতৃত্বে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবার আমরা ঘুরে দাঁড়াবো ইনশাল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। তাই বন্ধুরা আমার, আমরা এই এলাকাকে বিগত দিনে শান্তি রেখেছিলাম, আমরা এখনও রাখতে চাই। আমরা অতীতে অনেক আন্দোলন সংগ্রাম করেছি। আওয়ামী লীগের ঘাঁটি ছিল, বঙ্গবন্ধুর ঘাঁটি ছিল, এখন শেখ হাসিনার ঘাঁটি হিসাবে রূপান্তরিত হয়েছে। আজকে আমরা শপথ দিতে চাই 71-এর খুনিদের, 75-এর খুনিদের, আজকে এই কোটা আন্দোলনের যে খুনিরা যে তাণ্ডব করেছে তাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করব। জয় বাংলা, জয় বাংলা।